আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মুহররম সম্পর্কে। বর্তমান মুসলমান সমাজ আমরা মুহররম মানেই মনে করি সেই কারবালার মর্মান্তিক ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করা হয়েছিল কারবালার ময়দানে, এই কারবালাকে কেন্দ্র করেই হচ্ছে মুহররম। জি ভাই, না, মুহররম আদিকাল থেকেই মুহররমের যে গুরুত্ব, মুহররমের যে মহত্ব অনন্তকাল থেকে এটা চলে আসছিল। মুহররমের সাথে এবং কারবালার সাথে কোনো সম্পর্কই নেই। মুহররম হচ্ছে আরবি মাসের একটি মাস। আরবি মাসের প্রথম মাসই হচ্ছে মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে বর্ণনা করেছেন সূরা তওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 36। নিশ্চয় আল্লাহ তাআলার বিধানের মধ্যে একটি বিধান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে 12টি মাস। আসমান ও জমিন সৃষ্টি হওয়ার পর থেকেই ওয়ামিনহা আরবাআতুন হুরুমিন, এবং তার মধ্যে হইতে 4টি মাস হচ্ছে হারাম। সেই 4টে মাসের মধ্যে হচ্ছে একটি মাস হচ্ছে মুহররম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টি মাস, এবং এই 12টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিক হাদিসে তিনি বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কুরাইশরা জাহিলিয়াত যুগে তারাও আশুরার রোজাটা তারা রাখতো, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজাটা তারা রাখতো। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই রোজাটা রাখতেন। ফালাম্মা কাদিমাল মাদিনাতা সামুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনাতে আসলেন তখনও তিনি এই রোজাটা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তিনি এই রোজাটা রাখার তিনি হুকুম দিলেন। ফালাম্মা ফুরিদা রমাদানু, যখন রমজান মাসে সিয়ামকে ফরজ করা হলো, তারাকা ইয়াউমা আশুরা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রোজাটাকে ছেড়ে দিলেন। ফামান শাআ সামুহু মান শাআ তারাকাহু, যে ব্যক্তি চাই সে রোজাটা রাখতে পারে, যে না চাই না রাখতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন মক্কার মুশরিক জাহিলিয়াত যুগেও এই মুহররমের আশুরার রোজাটা তারা রাখতো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন তিনি এই রোজাটা রাখতেন। যখন রমজান মাসে সিয়াম ফরজ করা হলো তখন তিনি এই রোজাটাকে ছেড়ে দিলেন এবং তিনি হুকুম দিলেন যে ব্যক্তি চাই এটা রাখতে পারে, যে ব্যক্তি না চায় সেটা না রাখতে পারে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাতাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান ইয়াউমা আশুরা। ইবনে আব্বাস তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনাতে আসলেন তিনি দেখতে পেলেন যে মদিনাবাসীরা এই ইয়াউমু আশুরা মুহররমের 10 তারিখে তারা রোজা রেখেছে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনার ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন মা হাদা ইয়াউমুল লাযী তাসুমুনাহু, তোমরা এই দিন কেন রোজা রেখেছো? ফাকালু হাদা ইয়াউমুন আযীম, তখন ইহুদিরা বলল এই দিনটা হচ্ছে একটা মহৎ দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মূসাকে এবং তার কওমকে এই দিনে তিনি পরিত্রাণ দিয়েছিলেন। ওয়া গাররাকা ফিরআউনা কওমুহু, এবং ফিরআউনকে এবং তার জাতিকে এই দিনে ডুবিয়ে ধ্বংস করা হয়েছিল। ফাসামুহু মূসা শুকরান, অতঃপর মূসা আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিন শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম রেখেছিলেন। ফানাহনু নাসুমুহু, কাজেই আমরাও এই দিন রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, আরে আমি তো তোমাদের থেকে মূসার প্রতি বেশি হক রাখি। ফাসামুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামিহি, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম পালন করলেন এবং তিনি সিয়াম পালন করার তিনি হুকুম দিলেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনাতে আসলেন তিনি দেখলেন মদিনার ইহুদিরা তারা রোজা রেখেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন তোমরা এই দিন কেন রোজা রেখেছো? মদিনার ইহুদিরা তারা বলল যে এই দিনটা একটা মহৎ দিন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে তিনি ফিরাউনের হাত থেকে তিনি রক্ষা করেছিলেন এবং ফিরাউন তার জাতিকে লোহিত সাগরে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। মূসা আলাইহিস সালাম তিনি শুকরিয়া স্বরূপ
এই দিনে রোজা রেখেছিলেন, কাজেই আমরাও রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মুসা আলাইহিস সালামের প্রতি আমার ভালোবাসা বেশি, সে ছিল একজন নবী, আমি একজন নবী, তোমাদের থেকে তার প্রতি আমার মহব্বত বেশি। আল্লাহ রাসূল তিনি রোজা রাখলেন এবং তিনি সাহাবীদেরকে রোজা রাখার হুকুম দিলেন। তাহলে মুহররমের আশুরার রোজা কারবালার সাথে কোনো রকমের সম্পর্ক নেই। মুহররমের গুরুত্ব মুসা আলাইহিস সালামের যুগ থেকে মুসা আলাইহিস সালাম তিনি শুকরিয়া স্বরূপ তিনি এই রোজাটা তিনি রেখেছিলেন। এই রোজাটা যে ব্যক্তি রাখবে তার গুরুত্ব, তার প্রতিদান কতটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেক হাদিসে বলছেন, আফজালুস সিয়াম বা'দা শাহরি রমাদান, রমজানের পর সবথেকে মূল্যবান সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম। এই মুহররমের আশুরার রোজা হচ্ছে সবথেকে গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মুহররমের রোজার গুরুত্ব সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আতাসিবু আলাল্লাহি আন্না ইউকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু, আমি ধারণা করি যে ব্যক্তি আশুরা সিয়ামকে পালন করবে তার বিগত এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাফ করে দেবেন। তাহলে মুহররমের রোজার গুরুত্ব রমজান মাসের সিয়ামের পর সবথেকে গুরুত্ব। যে ব্যক্তি এই সিয়ামটা পালন করবে আল্লাহ রাসূল তিনি বলছেন তার বিগত এক বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাফ করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল, মুহররমের যে আশুরা রোজা আমরা রাখছি ইহুদিরাও তো রাখছে, তাহলে ইহুদিদের সাথে আর আমাদের সাথে তো মিল হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ঠিক আছে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আশুরা অর্থাৎ 10 তারিখেও রোজা রাখবো এবং তার আগের দিন অর্থাৎ 9 তারিখেও রোজা রাখবো। কিন্তু দুঃখজনক বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই বছরেই তিনি ইন্তাকাল করলেন, মারা গেলেন। মুহররমের আশুরা যে ব্যক্তি রাখবে সেই ব্যক্তি যেন দুটি রোজা রাখে, একটি হচ্ছে 10 তারিখ আশুরার রোজা, আর একটি হচ্ছে 9 তারিখ, অর্থাৎ ইহুদিদের সাথে যাতে সামঞ্জস্য না হয় সেই কারণে 9 তারিখে আরেকটি রোজা রাখতে হবে। তবে যদি কোনো ব্যক্তি 10-11 রাখতে চাই 10-11 রাখতে পারে। ভাই বোনেরা, অত্র হাদিসগুলি দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে মুহররম হচ্ছে আশুরার সিয়ামের সাথে সম্পর্ক। মুহররম কারবালার সাথে কোনো রকমের সম্পর্ক নয়। মুহররমের যে গুরুত্ব এটা হচ্ছে আদিকাল মুসা আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে চলে আসছিল, আর কারবালা হয়েছে আল্লাহ রাসূলের মৃত্যুর 50 বছর পর। তাহলে কারবালার সাথে এবং মুহররম আশুরার সাথে কোনো রকমের সম্পর্ক নেই। কিন্তু হতভাগা মুসলিম সমাজ, আমরা ইতিহাস জানলাম না, পড়াশোনা করলাম না, আমরা মনে করি মুহররম মানেই হচ্ছে কারবালার সেই ঘটনা। তবে কারবালার সেই বেদনাদায়ক যে ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে এবং তার আহালকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছিল কাকতালীয়ভাবে, সেটাও এই আশুরার দিন ঘটেছিল। মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন আমরা যে হুসাইনকে হত্যা করা হয়েছিল সেটাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন রকমের যে রীতিনীতি, বিভিন্ন রকমের জারি গাওয়া, বিভিন্ন রকমের নিজের শরীরে ক্ষত বিক্ষত করা, হুসাইন হাই হুসাইন গাওয়া, এগুলি সমস্ত কিছুই ইসলামের টোটালি নাজায়েজ, হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করা, এটা তিনি একেবারে কঠোরভাবে তিনি নিষেধ করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়, মানসালাকা ওয়াহালাকা ওয়াখারাকা, যে ব্যক্তি কোনো বিপদের সময় বিলাপ করে কান্না করে, কাপড়কে ছিঁড়ে ফেলে, শরীরে ক্ষত করে এবং মাথা ন্যাড়া করে, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিস বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোনো বিপদের সম্মুখীন হয় এবং সে জাহিলিয়াত যুগের মতো চিৎকার করে কান্না করে, তার শরীরের কাপড়কে ছিঁড়ে ফেলে এবং সে তার গালে আঘাত করে, সেই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়। প্রিয় মুসলিম ভাই বোনেরা, তাহলে অত্র হাদিস দ্বারা আমরা জানতে পারি যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোনো রকমের দুঃখ প্রকাশ করা ইসলামে জায়েজ নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশুরার দিন যে হত্যা করা হয়েছিল
তার জন্যে আমরা প্রত্যেকটা মুসলমান কষ্ট অনুভব করি। তার পরিবারকে শহীদ করা হয়েছিল, এটা একটা বিধানাদায়ক ঘটনা, এটা আমরা বিশ্বাস করি এবং মানি। এবং আমরা প্রত্যেকে ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রতি আমরা লানাত করি, তাকে অভিশাপ দিই। তাই বলে এই নাই সেই দিন আমরা নিজে নিজে শরীরের আঘাত করব, হাই হুসেন গাইব, বিলাপ করব, লাঠি খেলবো, এটা একটাও ইসলামে জায়েজ না। এগুলি প্রত্যেকটা হচ্ছে বিদআত, হারাম। আপনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আপনি এতটা কষ্ট অনুভব করছেন, আপনার কাছে আমার প্রশ্ন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশি মর্যাদাবান ব্যক্তি, না তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশি মর্যাদাবান ব্যক্তি? নিঃসন্দেহে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশি মর্যাদাবান ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তো নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কই সেই দিন তো আপনি কোনো রকমের আপনার জারি আপনি গাইলেন না, কিছু করলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে অধিক মর্যাদাবান ব্যক্তি ছিলেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও তো নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন তো আপনি কোনো রকমের দুঃখ প্রকাশ করলেন না। সব থেকে বেদনাদায়ক দিন যদি পালনই করতে হয় তাহলে সেটা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনকে মৃত্যুবরণ করলেন। দুঃখের কষ্টের দিন আর থাকতে পারে যেদিন আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছিলেন? সেদিন তো আমরা পালন করি না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান বা তার প্রতি যে ভালোবাসা জানানোর জন্য যে আমরা এই সমস্ত রীতিনীতি চালু করেছি, এগুলি একটাও একজন প্রকৃত মুমিন ইমানদার মুসলমানের নীতি হতেই পারে না। এটা প্রত্যেকটা হচ্ছে শিয়াদের আকীদা। এই শিয়ারাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধোঁকা দিয়ে তারা মক্কা থেকে কুফাতে আনা করাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই হত্যা করেছিল, তারাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, তারাই উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। পরবর্তীতে তারা হুসাইনের প্রতি ভালোবাসা দেখানোর জন্য যে দেখো আমরা হুসাইনকে হত্যা করিনি, তার প্রতি আমাদের কতটা মহব্বত, কতটা ভালোবাসা দেখো, তারা পরবর্তী মানুষকে দেখানোর জন্য তারা এই রীতিনীতি তারা চালু করেছিল। কাজেই আমাদের প্রত্যেকটা মুসলমানকে সচেতন হওয়া উচিত এবং আমাদেরকে প্রত্যেকটা মুসলমানকে সঠিক তথ্য আমাদেরকে জেনে আমল করা উচিত। পরিশেষে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হয়েছিল, এটা আমরা প্রত্যেকটা মুসলমান আমরা কষ্ট অনুভব করি, কিন্তু সেই দিনে আমরা কোনো রকমের বিদআত, কোনো রকমের আমরা এই সমস্ত শিয়াদের রীতিনীতি আমরা পালন করব না। মুহররম মানে হচ্ছে সেই দিনকে রোজা রাখতে হবে, সেই দিন বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এটাই হচ্ছে একজন মুসলমানের কর্তব্য, এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে মাওলাই কারীম, হে আল্লাহ, আমরা প্রত্যেকটা মুসলমান সহিহ সুন্নাহ অনুযায়ী সঠিক বিধানটা আমরা পালন করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।